আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ইয়াং জেনারেশনকে মহব্বত করতে হবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে মহব্বত করেন, তার রাসূলের সাথে মহব্বত করেন, তার কিতাবের সাথে মহব্বত করেন, রাসূলের সুন্নতের সাথে মহব্বত করেন। ইনশাআল্লাহ পুরো দুনিয়া আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়া তো কিছুই না, পরকাল পুরোটাই আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনাদের জীবনের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কি করা? যে কোনো কাজ হোক, যত ছোটই মনে হোক না কেন, হোক সেটা একটা ছোট্ট দিনই প্রজেক্ট বা বড় কোনো ভিশন। আপনি দিনের জন্য একটা মসজিদ মাদ্রাসা করেছেন, অথবা আল্লাহর জমিনে দিন একদম কায়েম করেছেন, ছোট হোক আর বড় হোক, কিছু একটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই দুনিয়ায় করে যেতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এটা হবে আপনার লাইফের ভিশন, অ্যাম্বিশন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি নিজের বিশ্বাসের জগতে পরিবর্তন নিয়ে আসেন, চেহারায় পরিবর্তন নিয়ে আসেন, পোশাক আশাকে পরিবর্তন নিয়ে আসেন, নিজের কথাবার্তায় পরিবর্তন নিয়ে আসেন, নিজের ব্যক্তিত্বে পরিবর্তন নিয়ে আসেন। ব্যক্তিত্বে পরিবর্তন কেমন? মুসলিমরা কি স্মার্ট জাতি না আনস্মার্ট জাতি? মুসলিমরা কি খুব পিছিয়ে পড়া জাতি না এগিয়ে যাওয়া জাতি? বলেন তো। তাহলে আমরা সব ক্ষেত্রে এখন দিন দিন পিছিয়ে যাচ্ছি কেন? পিছাচ্ছি না কেন? পিছাবো তাহলে আমরা কেন দিন দিন বিশ্বের এই প্রতিযোগিতা থেকে আস্তে আস্তে পিছিয়ে পড়বো কেন? আমাদেরকে মাথায় আল্লাহ পাক ঘিলু দেন নাই, বুদ্ধি বিবেক দেন নাই, আমাদের কাছে আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহ নাজিল করেন নাই। তাহলে কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও আমরা বিশ্বের সংকটগুলো এখন মোকাবেলা করতে পারছি না কেন? এর উত্তর কে দিবে? খুব চমৎকার। এটা একটা কারণ। ভাই বলেছেন কোরআন এবং হাদিস থেকে পিছিয়ে পড়ার কারণে। আমি বলছি এর সাথে আরেকটা কারণ হচ্ছে কোরআন হাদিসকে আমরা বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলাতে পারছি না। মেলাতে পারছি না কেন? মনে করেন আজকে থেকে 5 বছর পর দেখলেন যে পুরো বিশ্বের মার্কেটগুলোর মধ্যে এখন খালি ক্রিপ্টোকারেন্সি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, মনে করেন, কিছু বলেন না, কারণ এখানে অনেকে আছে তারা আমার কথাগুলোকে ভবিষ্যৎ বক্তা মনে করে। কি মনে করে? এই যে আকাশে মেঘ আছে না, এখন যদি আপনি বাসা থেকে ছাতা নিয়ে বের হন, তার মানে কি এই যে আপনি ভবিষ্যৎ জানেন? কথা বলেন দেখুন। মনে করেন আসমানে মেঘ জমেছে, এখন আপনি বাসা থেকে বের হওয়ার সময় ছাতা নিয়েছেন, তার মানে কি আপনি গায়েবের খবর জানেন? তার মানে কি আপনি ভবিষ্যৎ বক্তা? নাকি আপনার দূরদর্শিতা আছে? কোনটা?